বছরের শেষ বিয়েবাড়ি ছিল সেই দিন। আর আমার এই শাড়িটা আমারই পুত্রের কল্পনায় কী রূপ পেল দেখাই। কি বলছিস সেটা? এটা পরে যেতে হবে। এটা পরে যেতে হবে। আর এখানে কি দেখতে পেয়েছিলিস তুই? বকডং বেল কই? দেখাচ্ছি। এই তো কোনটা? এইটা। এইটা বকদাং বলি? কিরম বকদাং বলি রে? এটা অন্য বকডং বলি। এটা অন্য বকদাং বলি? ওই জন্য কি নেই? ওই গদা নেই। ওই জন্য হাতে গদা নেই? ও, তো আমি শাড়িটা পিন আপ করছিলাম। এই যে আমার ছেলে এটা চুজ করে দিয়েছে যে তুমি এটা অকেশনে পরে যাবে। তো হঠাৎ করেই ওর এই মানে ছবিটা দেখে ওর মনে হলো এইটা না কোনটা, এইটা, তাই তো বকদাং বলি, কারণ ও একটু রামায়ণ দেখেছে, তো সেখানে দেখেছে হনুমান এরকমভাবে মা সীতার পাশে বসেছিল, তাই তো পায়ের কাছে বসেছিল। তো সেই জন্য তার মনে হয়েছে যে এটা বকদাং বলি, এটা অন্য বকদাং বলি, সেই জন্য এর হাতে গদা নেই। তো এবার বলি যে আজকের এই বিয়ে বাড়িটা ছিল রূপমের একটা চাইল্ডহুড ফ্রেন্ডের। সেখানে আর একটা চাইল্ডহুড ফ্রেন্ড আর তার ফ্যামিলিও এসেছিলো, যার জন্য বেশ গল্প করতে কোনো অসুবিধা হয়নি আমার। আর এই যে আমি এটা একটা ট্রানজিশন ভিডিওর জন্য ভিডিওটা রেডি করেছিলাম, তো সেটাই এখানে অ্যাটাচ করলাম। আর রেডি তো হয়ে গিয়েছিলাম, বিয়েবাড়ি যাওয়ার সময় রেডি হতে ভালোই লাগে, কিন্তু তার জন্য যে ড্রেসিং টেবিলের অবস্থা হয়, কার কার হয় এরকম অবস্থা আমাকে জানিও। আর এই মোজা দিয়ে আমার ছেলে আয়নাটা পরিষ্কার করেছে, তার মনে হয়েছিল আয়নাটা যথাযথ পরিষ্কার নেই। তারপর প্রায় 9:10-15 নাগাদ আমরা বিয়েবাড়ি গিয়ে পৌঁছেছিলাম। ছেলেটা আমার নর্মালি কোনো জায়গাতে পোজ দেয় না, বাট এখানে খুব সুন্দর যেমন বলছিলাম সেভাবে পোজ দিচ্ছিল। এটাও একটা বড় ব্যাপার। যাই হোক, তারপর গিয়ে স্টার্টার নিয়ে গিফট দিয়ে, না অবশ্যই আগে গিফট দিয়েছি, তারপর পরিচয় করে স্টার্টার নিয়ে সবাই একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। ফ্যামিলি ওয়েডিংয়ে একরকম এক্সপিরিয়েন্স থাকে, সবার সাথে মজা আনন্দ। আবার হাজব্যান্ডের যে কলিগ হয় বা চাইল্ডহুড ফ্রেন্ডের বিয়েতে আবার এক রকমের এক্সপিরিয়েন্স থাকে। আর ওই যে বর আর ফোনে ছিল, আমার বেশি ক্লোজ পিকচার নেওয়া হয়নি। তো এবার খাবার ওখানে চলে যাব, কারণ অলরেডি 10টা বেজে গেছে। তারপর আর কি খেতে বসার সময় 3টে চেয়ার একটা সাইডে একটু অ্যারেঞ্জ করে নিয়েছিলাম। আর মাম্মুও আমাদের সঙ্গে খেতে তো বসেছিল, কিন্তু ও একটু কাবাব বা ফুচকা এগুলো বেশি পছন্দ করে, বাট কাবাবটা এতটাই ঝাল ছিল ও বেচারা খেতে পারেনি। ও একটু ওই নান, চাটনি, পাঁপড় বা ফিশ বাটার ফ্রাই এইগুলো একটু খেয়ে মানে জাস্ট আর কি টেস্ট করাম, তারপর বাড়ি এসে দুধ ভাত খেয়েছিল। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে ওদিকে গৌতম দ্বারাও কয়েকজন মিলে চলে গেল টোটো করে বাড়ি, আমরাও ফেরার জন্য রেডি হয়ে গেলাম। চলো আজকে এইটুকুই, কেমন লাগলো জানিও, টাটা।